বর্তমানে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনমনে আস্থা তৈরি করাই নতুন সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই মুহূর্ত থেকে সবাইকে সহিংসতা বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তার পাশে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নিরঞ্জন দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাজনৈতিক এক মহা দুর্যোগে নিজ দেশের মাটিতে শান্তির দূত। পরিবর্তিত পরিস্থিতিতে দেশ রক্ষায় মহান দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে এলেন শান্তিতে নোবেলজয়ী ও বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 3 দিন সরকারবিহীন বাংলাদেশে তার আগমনে উচ্ছ্বাস ছড়িয়েছে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সর্বত্র। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন 3 বাহিনীর প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বাগত জানান সুশীল সমাজের প্রতিনিধিরাও। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে নেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার জেনে আর ভালো আছে এটা না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপর আস্থা রাখার আহ্বান জানান দেশবাসীর কাছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলেও উল্লেখ করেন তিনি। বলেন এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে, এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করে জনগণের মধ্যে আস্থা তৈরি করাই নতুন সরকারের প্রধান কাজ হবে বলেও মনে করেন তিনি। পুরনো নয়, নতুনদের নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডক্টর ইউনূস। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। অসম্ভবকে সম্ভব করেছেন যারা, সেই তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে কেঁদে ফেলেন এই নোবেলজয়ী। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে,
এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয়ের ইতিহাস সৃষ্টি করেছেন তরুণরা, তাদের সামনে রেখেই বাংলাদেশকে এগিয়ে নেয়ার শপথ করেন মোহাম্মদ ইউনূস। এরপর সরকার প্রধানের প্রটোকল নিয়ে তিনি যখন বিমানবন্দর ত্যাগ করেন, তখন অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান। আগেও তিনি দেশে এসেছেন, বহুবার হয়েছেন বিব্রত, লজ্জিত, অপমানিত। এবারও এলেন বাংলাদেশ রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে। যে বাংলার মানুষ, ছাত্র জনতা, নাগরিক সবাই এই মানুষটার দিকে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে রয়েছেন। আগামীর বাংলাদেশ কতটা সুন্দরভাবে তিনি গড়ে তোলেন। যদিও তার কথায় সবাই আশ্বস্ত হচ্ছেন, তিনি বলেছেন ভরসা রাখতে হবে, সহযোগিতা করতে হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।